আজকে তৈরি করব কাঁঠালের বড়া। কাঁঠালের বড়া তৈরি করার জন্য পাকা কাঁঠালে প্রথমে কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেবার পরে এই দেখো বিচিগুলো যে নোংরাটা থাকে সেই অংশটাকে ফেলে দিতে হবে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এর রসটাকে, কাঁঠালের রসটাকে বের করে নিতে হবে। কাঁঠালের রসটা আমি বের করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে কাঁঠালের রস, এটা আমি বের করে নিয়েছি। এরপর একটা জায়গায় ময়দা নিয়েছি, ময়দার ভেতরে খানিকটা লবণ দিয়ে দিয়েছি। আর মিষ্টি তোমাদের স্বাদ অনুসারে দেবে, মিষ্টি কেউ কম খায় কেউ বেশি খায়। আর এখানে নিয়ে নিয়েছি দুধ। এখন এগুলো সব একসঙ্গে আমি ব্যাটারটা তৈরি করব। যেমন আমরা তালের বড়া করি সেই রকমই কাঁঠালের বড়া হবে। তাহলে চলো আগে ব্যাটারটা তৈরি করে নিই। ময়দার ভেতরে কাঁঠালের ব্যাটারটা, কাঁঠালের রসটা আমি দিয়ে দিয়েছি। তারপরে এটা এখন মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর দেখব কতটা টাইট হয়েছে। তারপরে তার ভেতরে আমি দুধ আর চিনিটাকে অ্যাড করে দেব। এই যে দেখো আমি চিনিটা এর ভেতরে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে সমস্ত কাজটা দেখাই। হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, তোমরা একটু কষ্ট করে দেখবে। যাই হোক, ভুল করার চেষ্টা করব না তো, ভুল লোকে ইচ্ছা করে করে না, অনেক সময় হয়ে যায়, মানুষই ভুল করে। তো এবার এটা মাখিয়ে নেবার পরে আমি এর ভেতরে দুধ অ্যাড করে দেবো। এই যে এখন দেখো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এখন এটাকে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পরে কড়াইতে তেল দিয়ে ঠিক যেমনভাবে আমরা তালের বড়া করি ঠিক ওইভাবে এই কাঁঠালের বড়াটা করতে হবে। এটা খেতে খুব খুব টেস্টি হয়। একবার যারা কোনোদিন করনি তারা একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আমি আগেই বলবো না যে কমেন্ট করো। এবার যদি তোমাদের ভালো লাগে যে দিদিকে কমেন্ট করে দিই, তাহলে পরে সেটা তোমাদের ধর্ম। এবার আমি এটাকে মিশ্রণটা